হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। সো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন যে এই ভিডিওটা কিন্তু একটা বার্থডে পার্টির ভিডিও ছিল। সো আজকে ছিল আমাদের হরিন্দর স্যার, এই যে হরিন্দর স্যার আর তার ওয়াইফ আর তাদের যে ছেলে ছিল মানে সক্ষম, ওর বার্থডে পার্টি ছিল। আসলে এতদিন কিন্তু হরিন্দর স্যার এখানে একাই থাকতো। এই রিসেন্টলি কিন্তু স্যার তার ওয়াইফ আর তার যে দুটো বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু নিজেদের গ্রাম থেকে এখানে নিয়ে এসছে। সো ওরা রিসেন্টলি এখানে শিফট করেছে, মানে ম্যাম আর ওই সাক্ষী ওরা রিসেন্টলি এখানে শিফট করেছে। আর শিফট করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই যে ছিল সক্ষমের বার্থডে। সো সাধারণত এখানে আমাদের যাদেরই বার্থডে হোক না কেন, আমরা হয় বাড়িতে সেলিব্রেট করি, না হলে এই একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে বলতে পারেন ছোটো একটা ক্যাফের মতো রয়েছে একটা, এই ক্যাফের মধ্যেই কিন্তু আমরা সেলিব্রেট করি। এর আগেও আপনারা কিন্তু এই কাব্যার বার্থডে সেলিব্রেশন এখানেই দেখতে পেয়েছিলেন। এই যে কাব্যাকে কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন, ওর বার্থডেটাও কিন্তু আমরা এখানেই সেলিব্রেট করেছিলাম। সো যেহেতু প্রথমবার ম্যাম উখরুলে আসলো আর বাচ্চাদেরকে নিয়ে এসছে, এই কারণে হরিন্দর স্যার কিন্তু সবাইকে ইনভাইট করেছিল তার বার্থডে পার্টির জন্য, সক্ষমের বার্থডে পার্টির জন্য। আর এই যে আশেপাশে দেখছেন প্রত্যেকে কিন্তু রয়েছে, মানে এই কেভি ফ্যামিলির যারা যারা এখানে থাকে তাদের ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকে কিন্তু এসেছিলো সেদিন। আর এই বার্থডে বলুন, অ্যানিভার্সারি বলুন, এইসব স্পেশাল দিনগুলোতেই কিন্তু আমরা প্রত্যেকে একসাথে হই আর ভীষণ ভীষণ এনজয়ও করি। সো এই যে দেখুন প্রত্যেকে কিন্তু এখানে রয়েছে, আর আমারও ভীষণ ভালো লাগছিলো। আর স্পেশালি আমাদের সবারই ভালো লাগছিলো হচ্ছে এই মুনিতা ম্যামের জন্য, মানে হরিন্দর স্যারের ওয়াইফের জন্য। কারণ ওরা কিন্তু ইউপিতে একটা গ্রামে থাকে। সো এই প্রথমবার কিন্তু ম্যাম নিজের গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে প্রথমবার হচ্ছে বাইরে এসছে, কোনো একটা জায়গায় শিফট করেছে নতুনভাবে। আর এইটা কিন্তু ওদের জন্য খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। আর এই বার্থডে সেলিব্রেশন এগুলোও কিন্তু ওই বাচ্চাগুলো খুব এনজয় করছিল। সো আমার দেখে ভীষণই ভালো লাগছিলো ওদের চারজনকে একসাথে। আর এই যে দেখুন এখন কিন্তু প্রত্যেকের চলছে ফটো সেশন। প্রথমে তো আমরা কেক কেটে নিলাম, তারপর ওকে গিফট দিয়ে দিলাম, আর তারপর এই যে ফটো সেশন চলছিল। প্রথমে আমরা তুলে নিয়েছিলাম, এখন কিন্তু স্যাররা তুলছে। এই যে প্রত্যেকটা স্যার কিন্তু এখানে রয়েছে। আর এই ক্যাফেটা যেখানে আমরা এই সেলিব্রেশনগুলো করার জন্য আসি, এই ক্যাফেটার যে ওনার, মানে যে এই ক্যাফেটা চালায় উনি কিন্তু পাঞ্জাবি। এই কারণে কিন্তু এখানে খাবার দাবারগুলো আমাদের বেশ ভালো লাগে। সো আমরা কিন্তু কোনো সেলিব্রেশন করার হলে এখানেই বুক করে নিই। আইদার বাড়িতে সেলিব্রেট করি বা এইখানে কিন্তু বুক করি, অন্য কোথাও কিন্তু আমরা করি না। সো এই এখন কেক কাটার পর এখন কিন্তু কেক আর কোল্ড ড্রিঙ্কস সবাই খেয়ে নিচ্ছিল, আর সাথে গান তো বাজছিলই। আর গান বাজার সাথে সাথেই এই বেদাংশ কিন্তু শুরু হয়ে গিয়েছিল ডান্স করার জন্য। এই যে দেখুন ওই বাচ্চাগুলোকে দেখেই কিন্তু ভীষণই মজা লাগছিল, কারণ ওরাই তো মেন, মানে যারা মজা করছিল। বার্থডে পার্টি তো ওদের জন্যই মেন। সেই যে দেখুন, আর এই করতে করতে লাইটও অনেকবারই চলে গিয়েছিলো আর যাচ্ছিলো আসছিলো। বাস এরপর তো ম্যামরাও উঠে পড়েছে, এবার প্রত্যেকে কিন্তু ভীষণ ডান্স করেছে। এই যে আমাদের গ্রুপের সবথেকে এনার্জেটিক মহিলা প্রীতি ম্যাম কিন্তু মুনিতা ম্যামকেও ডাকছিল। এই হচ্ছে দুনি ম্যাম, সবিতা ম্যাম, প্রত্যেকে ভীষণ ডান্স করেছিল। আর এই যে দেখুন অন্য টিচাররাও কিন্তু এসেছিলো, ওরাও ওইদিকে বসেছিল। আমি এখান থেকে ভিডিও করছিলাম আর ওইদিকে কিন্তু প্রত্যেকে ডান্স করছে। এই যে দেখুন আমার হাজব্যান্ডকে, ও কিন্তু একটু ডান্স করেই নিয়েছিল। আমি ওকে সাধারণত কিন্তু ও খুব একটা এইসবের মধ্যে ইনভলভ হয় না, মানে এই নাচানাচি হেন তেন এগুলো কিন্তু খুব একটা আমি ওকে করতে দেখি না। কিন্তু এই ভিড়ভাড়ের মধ্যে মানে সবাই একসাথে হলে কিন্তু এই যে সময়টা ওকেও আমি কিন্তু দেখি যে এনজয় করতে, আর তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে। সো যাদের ডান্স করার তারা তো করেই যাচ্ছিলো, আর যাদের না করার মানে এই যে দেখুন মহেন্দ্র স্যার, চিয়াংশু স্যার, ওইদিকে সবাই কিন্তু ওরা বসেছিল, ওরা কিন্তু ডান্স করেনি, ওরা কিন্তু বসে বসে ওখান থেকে দেখছিল। আর এই হচ্ছে হরিন্দর স্যার। এখন কিন্তু হরিন্দর স্যার সবাইকে একটা থ্যাংক ইউ স্পিচ দিচ্ছিল, মানে এরপরই আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে হরিন্দর স্যার কিন্তু সবাইকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছে। সো এটাও খুব ভালো লাগছিলো আমার। হরিন্দর স্যার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু লাইনগুলো বলেছিল সবাইকে। এখানে আমরা যতজন থাকি প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা স্টেট থেকে এসেছি। সো প্রত্যেকের ভাষা, প্রত্যেকের সব কিছু কিন্তু একদমই আলাদা, কিন্তু এখানে কিন্তু সবার সাথে একসাথে থেকে আমাদের মনে হয় যে আমরা কিন্তু একই পরিবারের লোক। মানে আমাদের কখনো ফিলই হয় না যে আমরা আলাদা আলাদা স্টেট থেকে এসেছি, আলাদা আলাদা জায়গার থেকে এসেছি, আলাদা আলাদা কালচার থেকে এসেছি। প্রত্যেকে কিন্তু একসাথে আমরা ভীষণ এনজয় করি এখানে, মানে একটা বলতে পারেন এখানে একদম ফ্যামিলির মতোই থাকি। আসলে প্রত্যেকেই তো বাড়ির লোকেদের থেকে অনেকটা দূরে রয়েছে। সো এখানে মানে আমরাই হচ্ছে নিজেদের পরিবার, সব কিছুই কিন্তু এরাই, মানে বন্ধু বান্ধব যাই বলুন না কিন্তু সব কিছুই কিন্তু এরাই।
ব্যাস এরপর কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আর খাবারও কিন্তু খুব টেস্টি ছিল, স্যার আগে থেকেই এখানে অর্ডার করে দিয়েছিল। সো এই যে দেখুন, খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু এই মহিলা পার্টি আবার ডান্সে নেমে পড়েছে। সবাই কিন্তু আবার ভীষণভাবে ডান্স করেছে, খুব এনজয় করেছে সেদিন। আর এই যে দেখুন, বাচ্চা পার্টিটাও খুব এনজয় করেছিল। সো এই ছিল আমাদের বার্থডে পার্টির ভিডিও। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।